আকাশবাণী কলকাতা, সমীক্ষা। শিরোনাম ফল না বিষ। লিখেছেন পুলক মিত্র। ফল তো খাচ্ছেন, কিন্তু ফলের নামে বিষ খাচ্ছেন না তো? বাজারে এখন আমের ছড়াছড়ি। আম বাঙালির প্রিয় ফল। পাকা আমে বাজার ছেয়ে গেলেও তার স্বাদ আদৌ খুশি করতে পারছে কি? বাইরে থেকে দেখতে পাকা হলেও ভিতরটা কিন্তু কাঁচা। আবার অনেক সময় দেখা যায় আম পাকা, কিন্তু স্বাদ একেবারে পানসে। শুধু আম কেন, কার্বাইড দিয়ে পাকানো সব ধরনের ফলেই কম বেশি এই ধরনের অভিজ্ঞতা আছে আমাদের। বেশিরভাগ ফলই এখন আর গাছ পাকা নয়, কৃত্রিম রাসায়নিক প্রয়োগ করে এইসব ফল পাকানো হয়ে থাকে, যার পোশাকি নাম হলো ক্যালসিয়াম কার্বাইড। দামে সস্তা, ফলও তাড়াতাড়ি পাকানো যায়। তাই প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে ব্যবসায়ীরা ফল পাকাতে যথেচ্ছ ব্যবহার করে থাকেন এই ক্যালসিয়াম কার্বাইড। শরীরের পক্ষে যা অত্যন্ত ক্ষতিকর, কারণ ক্যালসিয়াম কার্বাইডে দুটি বিষাক্ত উপাদানের মিশ্রণ থাকে, আর্সেনিক ও ফসফরাস। কার্বাইড দিয়ে পাকানো ফল খেলে কী ধরনের সমস্যা হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন বমি, ডায়রিয়া, পেটে ও বুকে জ্বালা, তৃষ্ণার্ত ভাব, শারীরিক দুর্বলতা, হাত পা অবশ হয়ে যাওয়া, ত্বকে ঠান্ডা ও ভিজে ভাব এবং রক্তচাপ কমে যাওয়ার মতো বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে এই ধরনের ফল বেশি খেলে। ফল পাকানোর কাজে ক্যালসিয়াম কার্বাইডের ব্যবহার ভারতে কিন্তু পুরোপুরি নিষিদ্ধ। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া বা FSSAI সম্প্রতি এক নির্দেশিকা জারি করে ব্যবসায়ীদের আবার সতর্ক করেছে। সমস্ত ফল ব্যবসায়ী, ফলের হ্যান্ডলার বা ফুড বিজনেস অপারেটর নিয়ন্ত্রিত ফল পাকানোর চেম্বারগুলিকে এই বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলতে হবে। অন্যথায় FSS আইন 2006 অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে অবৈধ কাজে যুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে। হাওয়ার সংস্পর্শে এলে কার্বাইড থেকে অ্যাসিটিলিন নামে এক ধরনের গ্যাস বেরোয়। এই গ্যাসের উত্তাপেই আম বা অন্যান্য ফল পাকে। এই প্রসঙ্গে আম চাষিদের যুক্তি হল, গাছ পাকা আম বাজারে আনতে গেলে খরচ পোষায় না। দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার সময় সেই আম নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এছাড়া প্রাকৃতিক উপায়ে ফল পাকার পর বিক্রি করতে আড়তে 5 থেকে 7 দিন রাখার প্রয়োজন হয়। আর সব ফল একসঙ্গে পাকে না, এগুলি নিয়মিত বাছাই করতে খরচ বেশি পড়ে যায়। তাই একসঙ্গে সব ফল পাকাতে তারা অবৈধ এই রাসায়নিক পদার্থ প্রয়োগ করেন। তাছাড়া ক্যালসিয়াম কার্বাইড ব্যবহারে ফলের রং হয় সুন্দর, ফলে ক্রেতাকেও সহজেই আকৃষ্ট করা যায়। দীর্ঘ সময় সংরক্ষণের প্রয়োজন ছাড়াও গাছে মুকুল আসার আগেই বিভিন্ন রাসায়নিক ব্যাপকভাবে ব্যবহার করা হয়। আম পরিণত হয়ে পাকা পর্যন্ত 5 থেকে 7 দফায় রাসায়নিক মেশানো হয়। কোন ধরনের আম খাওয়া নিরাপদ? বিশেষজ্ঞরা বলছেন, যে আম যত রঙিন সেই আমে মিশেছে তত বেশি রাসায়নিক। তাই হালকা সবুজাভ আধ পাকা আম কেনাই সবচেয়ে নিরাপদ। মোটা কালো ও শুকনো হলে সেই আম বা কাঁঠাল নিরাপদ নয়। এখন প্রশ্ন হলো, বিষাক্ত কার্বাইডের হাত থেকে বাঁচার বিকল্প পদ্ধতি কী হতে পারে? বিশেষজ্ঞরা চাষের পদ্ধতিতে পরিবর্তন আনার পরামর্শ দিচ্ছেন। তাদের মতে মুকুল আসার আগে ছত্রাক প্রতিরোধে একবার রাসায়নিক ব্যবহার, মুকুল পড়া বন্ধে এবং আম পরিপুষ্ট করতে ভিটামিন জাতীয় ওষুধ ব্যবহার এবং পোকা দমন করতে সীমিত কীটনাশক ব্যবহার করা যেতে পারে। প্রাকৃতিক উপায়ে ফল পাকার পিছনে যে রাসায়নিক উপাদানটি মূল ভূমিকা পালন করে থাকে সেটি হলো ইথিলিন। ইথিলিন গাছ বা ফলে উৎপাদিত ছোট আকৃতির একটি প্রাকৃতিক রাসায়নিক যৌগ। ফল যখন পরিপক্ক হয় তখন তাতে ইথিলিন উৎপাদনের পরিমাণ থাকে সর্বোচ্চ মাত্রায়। ফলের বিভিন্ন জিনকে ইথিলিন উদ্দীপিত করার ফলে তৈরি হয় নানান ধরনের প্রয়োজনীয় এনজাইম। ফলকে মিষ্টি ও রসালো করে তোলে এই প্রাকৃতিক বিক্রিয়া। ইথিলিন গ্যাসের মাধ্যমে ফল পাকানো নিরাপদ বলেই মনে করা হয়, কারণ ইথিলিন ক্যালসিয়াম কার্বাইডের মতো অত ঝুঁকিপূর্ণ নয়। কিন্তু প্রশ্ন হলো, বিপুল জনসংখ্যার এই দেশে শুধু সরকারি নির্দেশ জারি করে কি অসাধু ব্যবসায়ীদের বাগে আনা সম্ভব? মুনাফা ছেড়ে স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার দায় তাদের নেই। তাই ফল কেনা এবং খাওয়ার আগে আমাদের নিজেদেরই সতর্ক, সচেতন হওয়া দরকার। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন পুলক মিত্র।